ক্যাপকাটের ফুল টিউটোরিয়ালের ভিতরে 3 নম্বর অংশে থাকছে স্পিড কন্ট্রোল, স্লো ফাস্ট, বেসিক ট্রানজ্যাকশন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, অ্যাসপেক্ট রেশিও, ফিল্টার, অ্যাডজাস্ট, রিটাচ আর রিভার্স। এই কটা থাকছে 3 নম্বর পার্টে। সো প্রথম কাজটা হচ্ছে মূলত আমরা স্পিড কন্ট্রোলটা দেখবো। স্পিড কন্ট্রোল বলতে মনে করেন এইটা একটা ভিডিও। সো এটাতে আমি জাস্ট ক্লিক করলাম, করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন স্পিডটা এখানে ক্লিক করতে হবে। করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন, তারপরে যদি স্পিডটা জুড়ে দিয়ে দেন তাহলে খুব দ্রুত কিন্তু হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কত এক্সেস যাচ্ছে। এই ভিডিওটা যখন আমি প্লে করবো তখন কিন্তু অনেক দ্রুত ফাস্ট হয়ে যাবে। এইভাবে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ফাস্ট হচ্ছে, কথাগুলো অন্যরকম আসছে। এবার হচ্ছে দেখো সো বুঝতে পারছেন স্পিড কন্ট্রোল দেখাই দিলাম। এখন স্পিডটা আমি ন্যাচারাল করে দিচ্ছি, সাধারণ যেমন ছিল তেমন করে দিচ্ছি। মূলত 1x থাকে, এইটা হচ্ছে সাধারণ স্পিড 1xটা এইটা। সো এইটা করে দিলাম। এখন হচ্ছে বেসিক ট্রানজ্যাকশন যেটা থাকছে সেটা হচ্ছে জাস্ট তার জন্য এখানে ক্লিক করতে হবে। এখন থাকছে বেসিক ট্রানজ্যাকশনের জন্য কী করতে হবে, আমাকে ভিডিওর যে কোনো একটা অংশে কাটতে হবে। সো কাটার পরে মাঝখানে যে ট্রানজ্যাকশনে দেওয়া হয় সেটাই হচ্ছে বেসিক ট্রানজ্যাকশন। এখন ফায়ারকাতে ক্লিক করলাম, করে এই যে অংশটা ফাঁকা কাটা অংশে ক্লিক করে দিলাম, দিয়ে আমি যেটা চাচ্ছি সেটা করে দেবো। সো আমি চাইলে এরকম করে দিতে পারি। যে কোনো এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন ইফেক্ট আছে, দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে। সো এখানে যে অনেকগুলো অপশন আছে, যদি আমি এটা নেই ওইটা একরকম আসছে, দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন। সো এরকমগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন এখান থেকে। এখন ভিডিও ইফেক্টটা দিতে হলে কিন্তু আপনি ফাঁকাতে ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন লিখা আছে এই পাশে চলে যাবেন, যার পর দেখতে পাচ্ছেন ইফেক্ট লেখা আছে, ইফেক্টে ক্লিক করবেন। তারপর দেখবেন ভিডিও ইফেক্টে ক্লিক করলে আপনি দেখাচ্ছি ভিডিও ইফেক্টের ভিতরে অনেকগুলো ট্রেন্ডিং ইফেক্ট আছে, এরকম হবে, বিভিন্নভাবে আসবে সেটা বুঝতে পারছেন। এরকম টিকটকে আপনারা সচরাচর দেখতে পান, এরকমভাবে আসে, সেগুলো হচ্ছে ভিডিও ইফেক্ট। সো যেটা চাচ্ছেন সেটা কিন্তু করতে পারবেন। সব আমি এটা ইফেক্টটা দিই, দেখতে পাচ্ছেন এরকম কীভাবে আসছে, দেখতে পাচ্ছেন এটা বোঝা যাচ্ছে। সো এরকম কিন্তু চাইলে কিন্তু আপনি করতে পারবেন। এগুলো অনেকগুলো ইফেক্ট আছে এইখান থেকে। এখন দেখো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। সাপোজ মনে করেন এটা একটা ভিডিও, সো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ধান ক্ষেত আছে, আর এনাকে তো আপনারা সবাই চেনেন, ইনি পরিচিত মানুষ। সো ধান ক্ষেতটা আমি রিমুভ করে দিতে পারবো। চাইলে এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি চান এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারেন। যে কোনো ব্যাকগ্রাউন্ডে আপনি চলে যাবেন, তারপরে এখানে ক্লিক করবেন, দেখবেন কাট আউট যে অপশন। সো কাট আউটে তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রোমা ক্রিটা হচ্ছে বোঝাচ্ছি অটো রিমুভ, দেখাচ্ছে রিমুভ অটো ব্যাকগ্রাউন্ড। এখানে ক্লিক করে দিলাম, তারপরে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আর নেই, ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, শুধু মানুষটাই আছে কিন্তু নেই। আর এখানে বুঝতে পারছেন এখন মনে হবে সে ফাঁকাতে কথা বলছে, এরকম একটা মনে হবে। দেখুন আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন কেমন কেমন মনে হচ্ছে। ওকে, সো বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর নেই। সো এখান থেকে কী হবে, এখান থেকে যাতে আপনি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড নিতে চান সেটাও কিন্তু করতে পারবেন। গ্রিন ব্যাকগ্রাউন্ড নিলে সেটাও রিমুভ করতে পারবেন। তার জন্য আমি যদি ওভারলে ক্লিক করি, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি গ্রিন স্ক্রিন। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম। তারপর আমি ভিডিওর অংশে নিয়ে নিলাম, কোনো একটা অংশে বা টেনে পুরোটাও নিতে পারি আমি। তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। জাস্ট আমি এখানে সাইডে ক্লিক করছি, কাট আউট যে অপশন, সো কাট আউটে ক্লিক করে দিলাম। ক্রোমা কি মানে যে কোনো নির্দিষ্ট কালার করতে চাইলে সেই কালারটাই শুধু রিমুভ হবে। সাপোজ আমি যদি গেঞ্জির কালারটাও চেঞ্জ করতে চাই, গেঞ্জির এখানে নিতে চাই, তাও কিন্তু পারবো। সো আমি কিন্তু এখানে যে কোনো কিছু নিতে পারবো, এরকম একটা ব্যাপার। সো আমি যে উপরে দিচ্ছি এখানে ক্লিক করে দিলাম, তারপরে এখানে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এইখানে নিয়ে নিলাম। ব্যাস ভিতরে অংশটুকু থাকছে, শুধু গ্রিন কালারটা চলে গেছে, দেখতে পাচ্ছেন এই যে গ্রিন কালারটা চলে গেছে, শুধু এই অংশটুকু থাকছে। সো এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, এইটা থেকে বুঝতে পারলেন আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এবার দেখাবো এক্সপেক্টেড রেশিও। সো এক্সপেক্টেড রেশিওর ব্যাপারটা বলি আমি আপনাকে। সো এটা কিন্তু টিকটক বা ফেসবুক রিলসের জন্য বা ইউটিউব শর্টসের জন্য কিন্তু পারফেক্ট সাইজ। সো এইটা আপনি চাইলে এরকম ভিডিও এরকম করতে পারেন, বা যে কোনো ভিডিও যে কোনো সাইজ করতে পারেন। তার জন্য দেখতে পাচ্ছেন রেশিও যে অপশন, সো রেশিও ক্লিক করে দেবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন এটি টিকটকের জন্য পারফেক্ট আছে। টিকটকের জন্য ইনস্টাগ্রাম চাইলে কিন্তু ইনস্টাগ্রাম করতে পারবেন, ইউটিউবের জন্য চাইলে ইউটিউবে করতে পারবেন। দেখতে পাচ্ছেন সাইজটা হয়ে গেছে। এখন আপনি সাইজটা জুম করে নিলেন, সাপোজ মনে করেন ইউটিউবের জন্য নিলাম, তাহলে কিন্তু এরকমভাবে আসছে। সো বুঝতে পারছেন এরকমভাবে কিন্তু চাইলে কিন্তু করতে পারবেন। সো বুঝতে পারছেন এরকমভাবে হয়ে যাচ্ছে। সো এরকম হচ্ছে, এটা হচ্ছে এক্সপেক্টেড রেশিওর কাজ। এখানে অনেকগুলো রেশিও আছে, যেটা নিতে চান সেটা কিন্তু আপনি নিতে পারবেন খুব ইজিলি। যাক ফিল্টারে। সো ফিল্টারের জন্য আপনি জাস্ট এখানে সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে আপনি ফিল্টার ইউজ করতে পারবেন। তারপরে এই দিকে টান দিচ্ছেন, দেওয়ার পরবর্তীতে দেখতে পাবেন এখানে লিখেছে ফিল্টারে ক্লিক করলাম, করার পর আমি এখন খুবই ভালো মানের ফিল্টার দেবো। সো দেখতে পাচ্ছেন HD 4K ফিল্টার। ভিডিওটা কিন্তু কেমন লাগছে, এখন আমি 4K ফিল্টারটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন কিন্তু 4K হয়ে গেছে। সো ভিডিওটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। চাইলে এটা দিতে পারেন, এটা দিলে অন্যরকম হচ্ছে, এটা দিলে অন্যরকম হচ্ছে। আপনি যেটা দিতে চান সেরকম অনেকগুলো ফিল্টার আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। প্রো লেভেলে অনেক ফিল্টার আছে। সো 4Kটাই আমার কাছে থাক, এটাই বেস্ট লাগছে। সো এটা চাইলে কিন্তু কমায় বাড়ানো আপনি নিতে পারবেন খুবই ইজিলি।
এবার থাকছে অ্যাডজাস্টমেন্ট ব্যাপারটা বলি। জাস্ট আপনি ক্লিক করবেন, সিলেক্ট করে পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্টমেন্ট আছে, মানে কালার আপনি গ্রেডিং করা যেটাকে বলা হয় সেটা অ্যাডজাস্টে ক্লিক করে দিলাম। আপনি কোনটা কতটুকু নেবেন, এটা অটো সিলেক্ট করে দিলে অটো একটা নির্দিষ্ট কালার নিয়ে নেবে। সো অটোটা আমি দিচ্ছি না আপাতত। জাস্ট আপনি এরকমভাবে ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারবেন, কমায় নিতে পারবেন ইচ্ছা মতো। আপনি জাস্ট কন্ট্রাস্ট বাড়িয়ে নিতে পারবেন, এটা স্যাচুরেশন কমায় বাড়িয়ে নিতে পারবেন আপনি যেরকম চাচ্ছেন। স্যাচুরেশন নিলাম, এটা নিলাম, দেখতে পাচ্ছেন এটা অন্যরকম হয়ে যাচ্ছে। সো এগুলো আপনি নিতে পারবেন যে কোনো কালার। এখানে আমি টেম্পারেচার একটু নিয়ে দিয়ে দিচ্ছি। এগুলো অনেকগুলো সিস্টেম আছে, আপনি এক কথায় কালার ঠিক করা বুঝতে পারছেন। ভিডিওটা কিন্তু অন্যরকম হয়ে গেল। সো এখন সিলেক্ট করে দিলাম, ভিডিওটা এই কালারটা হয়ে গেল খুব ইজিলি। এখন দেখাবো রিটাচটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ক্যাপকাট এর জন্যে। সো দেখতে পাচ্ছেন মানুষটা কিন্তু কালো দেখা যাচ্ছে, মানুষটার চেহারা অত সুন্দর দেখা যাচ্ছে না হয়তো বা, কিন্তু আপনি চাইলে কিন্তু একেবারে সুন্দর করে ফেলতে পারবেন। সেটা করবেন কী করে, জাস্ট আপনি সিলেক্ট করে দেবেন, দেওয়ার পরবর্তীতে এখানে জাস্ট আপনি টান দিবেন, দেওয়ার পর এখানে রিটাচ পেয়ে যাবেন। রিটাচটা আমি চলে যাচ্ছি। সো এটা মেয়েদের জন্য কিন্তু বেশি পারফেক্ট, সুন্দর করা যায় চেহারা সুরত। এখানে ফেস আছে, বডি আছে, সব কিছু করতে পারবেন। আপনি লম্বা ছেলেকে ছোটো করতে পারবেন, ছোটো ছেলে লম্বা করতে পারবেন। সো আমি জাস্ট ফেসটা নিচ্ছি, দেখুন ফেসটা এমন দেখা যাচ্ছে স্মুথ যে অপশন। সো স্মুথ করে দিচ্ছি, আমি স্মুথ করে দিচ্ছি। এবার এখানে স্কিন টোনটা কিন্তু ওনাকে কালো দেখা যাচ্ছে, তাহলে কিন্তু আরও কালো করতে পারেন, কালো হয়ে গেল। এখন আমি একটু কালো না, আমি একটু হালকা লাইট দিয়ে দিচ্ছি, হালকা ফর্সা কিন্তু হয়ে যাচ্ছে। সো বুঝতে পারছেন ওনার ভিডিওটা এরকমভাবে তৈরি করা, এই জন্য অস্পষ্ট মোবাইল দিয়ে তৈরি করা। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে ফেসের কিন্তু আরও অপশন আছে। ফেসের এখানে দেখতে পাচ্ছেন স্মুথ আছে, সিমিলার আছে, ডার্ক সার্কেল আছে, আর এখানে রিশেপে আছে, স্লিম ফেস, ওয়েড ফেস, এগুলো সমস্ত কিছু আছে। এক কথায় আপনি চাইলে ফটো এডিটের মতো সব কিছু করে নিতে পারেন। তারপর আই আছে, চোখের আই যদি ক্লিক করি আই সাইজ ছোটো বড়ো করা যাবে, নোজ আছে, নোজ উঁচু নিচু করা যাবে বা সোচালো করা যাবে, এরকম মাউথ আছে, মাউথটা এরকম এক্সপ্রেশন দেওয়া যাবে, বিভিন্ন রকম একদম অনেকগুলো অপশন আছে। মেকআপের অপশনে গেলে কিন্তু এরকম ফিল্টার যদি আপনি ইউজ করেন, স্পেশাল দেখতে পাচ্ছেন মেয়েদের মতো হয়ে গেছে। সো আপনি মেয়েদের জন্য এটা পারফেক্ট, অনেকগুলো মেকআপের অপশন আছে। সো আমি এটা দিচ্ছি না। সো এখানে অনেকগুলো হাজার আছে, আই শ্যাডো, আই প্লেলেস, এইগুলো আছে, আই শ্যাডো। এটা মেয়েদের জন্য পারফেক্ট, মেয়েদের জন্য কী ধরনের চাচ্ছেন এরকম অনেকগুলা অপশন আছে। সো এটা কেমন নেবেন, এটা ম্যানুয়ালি যেটা অপশন আছে ফেস টাচ কিন্তু চাইলে আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন খুব ইজিলি। সো এখন ফেস বাদ দিয়ে যদি আপনি বডিতে চান, রিশেপে বডিতে চান, এটাকে কিন্তু ছোটো থাকলে লম্বা থাকলে বড়ো করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আর মানে বাহুটা বড়ো করতে পারবেন, হেডটা ছোটো বড়ো করতে পারবেন, এক কথায় পুরো এডিটিং। বডিটা আপনি আরও চাইলে বড়ো করতে ছোটো করতে পারবেন, সাপোজ এটা করতে পারেন থিকনেস। বুকের চেস্ট মানে বুকটা যদি মেয়েরা হন তাহলে এটা বুঝতে পারছেন যে চেস্টটা বড়ো ছোটো করা যায়। এখানে অনেকগুলো অপশন আছে, ম্যানুয়াল আছে, অটো আছে। এখন দেখতে পাচ্ছেন এনাকে কিন্তু আমি আর লম্বা করে দিতে পারবো চাইলে, কিন্তু সাপোজ আমি এটা নিলাম, নেওয়ার পরে দেখতে পাচ্ছেন লম্বা হয়ে যাচ্ছে। ওকে, এটা এরকমভাবে লম্বা হয়ে যাচ্ছে। স্লিম থাকলে রিসাইজ থাকলে অনেক কিছু করা যায় এই রিশেপ থেকে। এবার দেখাবো রিভার্স, 3 নম্বর পার্টে চলছে এখন পর্যন্ত। সো রিভার্সটা কিন্তু আরও ইম্পর্টেন্ট। সো রিভার্সটা মনে করেন ভিডিওটা এদিকে যাচ্ছে, হাঁটছে বা চলছে এদিকে যাচ্ছে, কিন্তু ভিডিওটা উল্টো দিকে যাবে, যাবো সেটা হাঁটার দিকে বোঝা যায় ভালো। সো দেখতে পাচ্ছেন ইনি কিন্তু এদিকে যাচ্ছে, দেখুন এখান থেকে যদি আমি প্লে করি ইনি কিন্তু এদিকে যাচ্ছে। আর এখন ইনি কিন্তু আবার এদিকে ফিরে আসবে তাই মনে হবে। সো আমি এখানে থেকে কেটে নিচ্ছি, এটা ছোটো একটা অংশ করে নিচ্ছি, ছোটো একটা অংশ করে নিলাম। ওকে, এগুলো ধরুন বাদ দিচ্ছি বা না দিলাম, এখানে সিলেক্ট করলাম, করার পরে আমি জাস্ট রিভার্স করে নেব, মানে উল্টা দিকে হবে, মানে পিছনের দিকে সামনের দিকে গেলে পিছনে আসবে, পিছনের দিকে গেলে সামনে আসবে এরকম। সো রিভার্সিং হচ্ছে। সো এই রিভার্সের কাজ হচ্ছে এইটা মূলত। সো এর দেখতে পাচ্ছেন এখন আমি যদি প্লে করি এখন উল্টা দিকে চলে যাচ্ছে, উল্টা দিকে মানে পিছনে ফিরে আসছে, দেখতে পাচ্ছেন এরকম হাঁটার চলাফেরার ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু এরকম দেখাবে। সো এটা হচ্ছে রিভার্সের কাজ। এটা ছিল মূলত 3 নম্বর পার্টের কাজ। এখন